সকলকে জানাই টেক্সটবুক বাংলার তরফ থেকে শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠী অর্থাৎ আজ দুর্গা পুজোর সূচনা। কিন্তু বাঙালি আজকাল অনেক বেশি হুজুকে প্রথমা দ্বিতীয়া তৃতীয়াতেও কিন্তু বা চতুর্থীতেও কিন্তু আমরা দেখতে পাই কলকাতার মতো শহর অঞ্চলে প্রচুর প্যান্ডেলে মানুষের ঢল। কিন্তু আসলে দুর্গাপুজোর সূচনা কিন্তু আজই। দুর্গাপুজো মহাষষ্ঠীর দিন দিয়েই সূচনা হয়, অর্থাৎ মায়ের বোধন দিয়ে সূচনা হয়। আর এই বোধন শব্দ যখন আসে আর এই মহাষষ্ঠীর দিন তার সাথে আরও একটি শব্দ জুড়ে যায় এবং দুটো শব্দ জুড়ে গিয়ে একটা শব্দ তৈরি হয় যার নাম অকাল বোধন। একদম ঠিক এই সময় যে মায়ের দুর্গাপুজো হচ্ছে সেটাকে অকাল বোধন নামে আমরা জানি। সেটা পুরাণ মতে আমরা জানি, বিভিন্ন পুরাণ মতে, কালিকা পুরাণ মতে একটা মত আছে যে পুরাণ মতে এই সময় রাবণকে বধ করার জন্য শ্রীরামচন্দ্র মায়ের পুজো করেছিলেন। আর এই সময়টা হলো দক্ষিণায়ন। বলা হয় দুটো সময় সারা বছরের, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। উত্তরায়ণ সময়টা সকাল এবং দক্ষিণায়ন অর্থাৎ এই শরৎকাল সময়টা রাত। এই সময় দেবতারা নিদ্রায় থাকেন। তো এই সময় এই ষষ্ঠীর দিন বোধন কেন করা হয়? বোধন শব্দের অর্থ কী? বোধন শব্দের অর্থ নিদ্রা থেকে জাগরণ করা, মাকে জাগিয়ে তোলা। আর এই দিন পুরাণ মতে যেটা জানা যায় যে ব্রহ্মাদেব মাকে জাগরণ করেন রাবণ বধের জন্য। সেই একেবারে ওই বিভিন্ন মতের মিল দিয়ে আরও হয়তো অনেক মত আছে যেগুলো আমি হয়তো জানি না। তো আজ যেটা হয়, আজ কিন্তু মাকে আমরা জাগিয়ে তুলি। মহাষষ্ঠীর দিন দেখবে মাকে জাগিয়ে তোলা হয়, মায়ের আজ বোধন হয় এবং আজ শুরু হয় শুভ সূচনা এই পুরো দুর্গাপুজোর। আজ থেকেই আমাদের প্রত্যেকের মনের মধ্যে আনন্দ প্রচণ্ড বেশি থাকে। ষষ্ঠীর দিন, সপ্তমীতে আরও বেশি, অষ্টমীতে আরও বেশি এবং নবমীতে এই আনন্দ মাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু দশমীর দিন আমাদের প্রত্যেকটা বাঙালি প্রাণ কাঁদতে থাকে, কারণ এই বড় উৎসব সারা ভারতে বা বিশ্বে এইরকম কোনো বড় 4-5 দিন ব্যাপী কোনো উৎসব হয় না। তো এই উৎসবে আমরা থাকতে পেরে এই আনন্দে আসলে আমাদের সারা জীবনের একটাই উদ্দেশ্য, আমরা ভালো থাকি, আমরা শান্তিতে থাকি, আমরা সমৃদ্ধিতে থাকি। আর মায়ের এই আরাধনা কিন্তু ভালো থাকার, সুস্থ থাকার এবং সমৃদ্ধিতে থাকার আরাধনা। এবং এর পাশাপাশি আমি একটা বলবো যে যারা মায়ের পুজো করো, যা অষ্টমী দিন অঞ্জলি দাও, তো মায়ের কাছেও, মাকেও বলো মা তুমিও ভালো থেকো। আর মায়ের কাছে এই প্রার্থনা করো যেন তোমার সিলেকশন আগামী বছর পুজোর আগে হয়ে যায়, তুমি যেন নিজের অর্থে সামনের বছর পুজোয় নতুন জামা পরে মাকে শ্রদ্ধাঞ্জলি দিতে পারো। এর থেকে বিশেষ কিছু বলার নেই। প্রত্যেকে ভালো করে পুজো কাটিও। টেক্সটবুক বাংলা তোমাদের সঙ্গে রয়েছে। শুভ দুর্গা পুজো।